নমস্কার সকল দর্শক বন্ধু, আপনাদের প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর আলোচনার বিষয়, আমাদের প্রিয়জনরা যখন পৃথিবী ছেড়ে চলে যায় আমরা তাদেরকে ভুলতে পারি না, তাদের বিভিন্ন স্মৃতিকে আমরা আঁকড়ে ধরে রাখি। কিন্তু জানেন কি, তারা মৃত ব্যক্তির কোন কোন জিনিস আমরা রাখা উচিত, কোন কোন জিনিস ব্যবহার করা উচিত, কোন কোন জিনিস আমাদের মৃত ব্যক্তির সঙ্গে দিয়ে দেওয়া উচিত, আর কোন কোন জিনিস দুস্থ ব্যক্তিদের দান করা উচিত, সেই বিষয়ে আজকে আমার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমাদের প্রত্যেকের যখন প্রিয়জনেরা পৃথিবী ছেড়ে চলে যায়, সেটা বাবা মা হতে পারে, ভাই বোন, আত্মীয় পরিজন, অনেক কাছের লোক, সেগুলো আর সম্পর্কগুলো তুলে ধরছি না, নিজেরও কষ্ট হয়। তো যখন প্রিয়জনরা চলে যায় আমরা তাদের বিরহে কাতর হয়ে পড়ি, তখন ভাবি যে তার আশীর্বাদ, তার কৃপা যেন সর্বদা আমার উপরে থাকে। কিন্তু দেখুন, বিষয়টা হচ্ছে, যে ব্যক্তি যখন মারা যায় তার আত্মা কিন্তু আমাদের শত্রু হয়ে যায়। তার কারণ হচ্ছে, তার আত্মা তখন মুক্তির জন্য মানে তার আত্মা মুক্তির উদ্দেশ্যে থাকে, এবং তখন সে চায় তার মুক্তি কি করলে হবে। আর আমাদের তখন উচিত বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যমে তার আত্মার মুক্তি বা পরিত্রাণের ব্যবস্থা করা। কিন্তু কখনো কখনো আমরা কি করি, আমাদের প্রিয়জনদের ঘড়ি, চশমা, কলম, জুতো, পেন, এবং সেই সঙ্গে হচ্ছে হয়তো তাদের আংটি, গলার মালা, রিসলেট বা জামা কাপড়, এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু জানেন কি, শাস্ত্রমতে এগুলো কিন্তু ব্যবহার করা যায় না। গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার যতক্ষণ তার আত্মার মুক্তি না হয়, তার আত্মা কিন্তু তার সেই ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে তার একটা দৃষ্টি থেকে যায়, কিন্তু সেটা কিন্তু কখনোই শুভ দৃষ্টি না, অশুভ দৃষ্টি। কারণ দেখুন, যে ফেল করে সে কিন্তু সবসময় চায় যে যে পাশ করেছিস, আমি যদি পাশ করতে পারতাম, আমি যদি ওর মতো ভালো করে পড়তে পারতাম, তার মধ্যে অনুশোচনা, আক্ষেপ, যন্ত্রণা হয়। ঠিক সেরকম যে ব্যক্তিটা বেঁচে থাকে সে তো বুঝছে না, কিন্তু যে মারা যাচ্ছে সে কিন্তু ফেল করা ব্যক্তির মতো। সে পৃথিবীর সকল সুখ, শান্তি, আনন্দ, মোহমায়া ছেড়ে চলে যায়, তখন তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়। তাই সে ব্যক্তি যদি কোনো জিনিস তখন কেউ পরিধান করে, তখন তার ভিতরে একটা হিংসা হয় যে ও পড়ছে, তখন তার একটা কুদৃষ্টি তার উপরে পড়ে। তাই অবশ্যই যে কোনো ব্যক্তি যদি মৃত্যুকালীন যে বস্ত্র পরে মারা যাচ্ছে, সেই বস্ত্র কেউ কখনো পরবেন না। প্রয়োজনে সে বস্ত্রটা পুড়িয়ে দিন। এবং কোনো ব্যক্তি যখন মৃত্যুকালীন তার হাতের আংটি, সোনার কোনো গহনা, রূপোর কোনো অলংকার, কানের, গলার, পুরুষ বা স্ত্রী যেই হোক, কোনো অলংকার যদি পরে মারা যায়, আপনাদের উচিত সেই অলংকারটা ফেলে তো দেবেন না, সেটাকে গলিয়ে নিয়ে কোনো অর্নামেন্টস বা কোনো জিনিস বানিয়ে পড়ুন, কিন্তু ডাইরেক্ট সেই জিনিসটা কখনোই ব্যবহার করবেন না। এবার সেই মৃত ব্যক্তির যদি কোনো আংটি, গ্রহরত্নের আংটি থাকে, স্টোন বা সেটা মুক্ত